বাংলাদেশে কেউ হিন্দু হোক আমাদের কোনো আপত্তি আছে? কেউ বৌদ্ধ হলে আমাদের কোনো আপত্তি আছে? কেউ খ্রিস্টান ধর্মাবলম্বী হলে আমাদের কোনো আপত্তি আছে? কেউ যদি নাস্তিকও হয়ে যায় আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু নাস্তিকতার দোহাই দিয়ে সেই লেভেলকে ব্যবহার করে যখন আপনি আল্লাহ এবং তার রাসূলের শানে কটূক্তি করবেন, আমাদের আপত্তি তখনই আমরা ঘরে চুপ করে বসে থাকবো না ইনশাআল্লাহ। আপনি নাস্তিক হয়ে জাহান্নামে যান, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু নাস্তিকতার আদলে আপনি মুসলিমদের সেন্টিমেন্টকে আঘাত করতে পারেন না। আপনি কোন ধর্মের দাবেদার হয়ে ইসলাম ধর্মকে কটূক্তি করতে পারেন না। আপনি ইসলাম ধর্মের এবং তাওহীদি জনতার সেন্টিমেন্টে আঘাত করতে পারেন না। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস শুনিয়েছিলাম, আপনাদের সবার মনে আছে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান। এখন আপনারা সবাই জানেন এই দায়িত্ব কার উপর বর্তায়? এই দায়িত্ব বর্তায় আমাদের সরকারের উপরে। সরকার মুসলিম হোক, অমুসলিম হোক, ইন্টারিম হোক অথবা দলীয় সরকার হোক, যে কোনো সরকারি হোক না কেন, তার উপরে দায়িত্ব বর্তায় তারা যেন খাতেমে রাসূলের বিচার করেন, তারা যেন আল্লাহ দ্রোহীদের বিচার করেন, তারা যেন ইসলাম বিদ্বেষীদের বিচার করেন, তারা যেন ইসলাম ফোবিয়া যারা ছড়ায় তাদের বিচার করেন। কিন্তু এখন পর্যন্ত আমরা তাদেরকে মামলা নিতে পর্যন্ত দেখি নাই। আমাদের ভাইরা থানায় থানায় ঘুরেছেন, মামলা নেওয়া হয় নাই। এই তথাকথিত গণতান্ত্রিক আইনের এবং এই তাগুতি সিস্টেমের মারপ্যাচে খাতেমে রাসূলের মতো স্পর্শগত ইস্যুতে মামলা নেওয়া হচ্ছে না। তাহলে কি আমরা এটা প্রমাণ করেছেন আপনারা তাহলে যে তাগুতি বিধান কখনোই সাম্য এবং ইনসাফ কায়েম করতে পারে না? আপনারা নিজেরাই প্রমাণ করেছেন যে তাগুতি বিধান এবং মানবরচিত সংবিধানগুলো, আইনগুলো কখনো মুসলিমদের সেন্টিমেন্টের পক্ষে আসতে পারে না। তারা কখনো খাতেমে রাসূলের পর্যন্ত বিচার করতে পারে না। তারা আল্লাহ দ্রোহীদের বিচার করতে পারে না। তারা ইসলাম বিদ্বেষীদের কোনো বিচার করতে পারে না। আপনারা পারেন শুধু দুটো কাজ করতে: এক, পশ্চিমাদের দাবিদারি করতে, এবং দুই, ভারতীয়দের দাবিদারি করতে এবং তাদের অভ্যন্তরীণ দালালদের দাবিদারি করতে। অতএব আমরা আবারও সতর্ক করতে চাই, এই সুস্পষ্ট হাদিসের উপরে আপনারা আমল করুন, অন্যথায় তাওহীদি জনতা শরিয়া আইন বাস্তবায়ন করার প্রক্রিয়ার দিকে হাঁটবে ইনশাআল্লাহ। ইয়া খিলাফা ইয়া শাহাদাত, হয় খিলাফত না হয় শাহাদাত, হয় খিলাফত না হয় শাহাদাত। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের দেশে এই রমজান মাসে এত বেশি বলাৎকার হয়েছে আর এত বেশি হুজুররা ধরা খেয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো হুজুরদের সোচ্চার হতে আমরা দেখি না। খাতেমে রাসূলের একটি ইস্যু নিয়ে বাংলাদেশে এই আবু তহা মোহাম্মদ আদনান গংরা সবচেয়ে বেশি কোরআন অবমাননা করে চলেছে। এই হুজুরদের বিচার করার মতো ক্ষমতা এদেশে কখনো কারোর ছিল না, আগামীতেও কারোর হবে না, বর্তমানও নেই। তবে রব্বানি প্ল্যান মতে যখন দেশ চলবে তখন অবশ্যই এই আবু তহা আদনান গংরা বিচার কার্যের কাঠগড়ায় দাঁড়াবে। এদেশে 1,20,000 ধর্মের খোয়ার মাদ্রাসা রয়েছে, যেখানে ছোট ছোট বাচ্চাদের পাছা মারা হয়, বলাৎকার করা হয়। তো বলাৎকার করার কারণে দেশব্যাপী মাদ্রাসা শিক্ষক হুজুররা গ্রেফতার হচ্ছে, ধরা খাচ্ছে। ধরা খাওয়ার পরে যখন তাদের কাছে জিজ্ঞাসা করা হচ্ছে, তখন তারা কিন্তু বলছে যে শয়তান আমাদের দিয়ে করিয়েছে। আবার এই শয়তান এবং ইবলিস হুজুরেরা বলছে রমজান মাসে শয়তান নাকি শিকল দিয়ে বন্ধ রাখা হয়। তো এদেশে সত্যি আলবার্ট আইনস্টাইনের সেই কথাটি প্রযোজ্য। তিনি বলেছিলেন, একটি পরমাণুর চেয়ে একটি কুসংস্কার ভাঙ্গা আরও কঠিন। আমি যে সময় আপনাদের সামনে এই আবু তহা মোহাম্মদ আদনান গংদের কথা বলছি, মনে রাখবেন ইরাই সেই ধর্মজীবী মোল্লা যারা এদেশকে কিছুদিন পরই দেখবেন মানুষ কানে কম শুনবে। ঠিক যেমন আমি বারবার চ্যালেঞ্জ করে এসেছি যে আমাদের দেশের হিজবুত তাওহীদের যিনি ইমাম, তিনি যে মিলিট্যান্ট নামাজ তৈরি করেছেন, ওইভাবে যদি আমাদের দেশের একজন নারী নামাজ পড়তে থাকে আর প্রেগনেন্ট অবস্থায় ওইভাবে হাত পা চালাতে থাকে, তাহলে অচিরেই তাদের কারণে, তাদের এই নামাজের কারণে একটি জাতি জন্ম নিবে, যেটি হবে বিকলাঙ্গ। তদ্রূপ এই আবু তহা আদনান গংদের ধর্মের নামে যেভাবে মসজিদে এবং বিভিন্ন প্যান্ডেলে মাইকিং করা হচ্ছে,
কানের কাছে ফুল ভলিউমে যেভাবে আজান দেওয়া হয়, যেভাবে নামাজ পড়ানো হয়, যেভাবে বক্তৃতা দেওয়া হয়, তো মাইকের ভলিউম সহনীয় পর্যায়ে রাখলে তো ঠিক আছে, কিন্তু এরা রাখবে না। আর এদের কারণে এদেশের মানুষ অচিরেই এদের শ্রবণ শক্তি ক্ষয়ে ফেলবে। প্রকাশ্যভাবে মাহফিল করে, আর এই মাহফিল করে এরা এলাকার মানুষের ঘুমের ক্ষতি এমনভাবে করে যে মানুষ যারা রাত জাগে এদের ভাষণ শোনে, এরা দিনে আর ডিউটিতে যেতে পারে না। তো এগুলি মুরতাদ মুসলমানদের যত বক্তা রয়েছে, এই আবু তহা, আদনান গং আমাদের দেশে, এরা মূলত মানে না কোরআনের। যখন আমরা ৭৮ নম্বর সূরা আন-নাবা এর ৮, ৯, ১০, ১১ আয়াতগুলি দেখি, আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আর তোমাদের আরামের জন্য তো ঘুম বানিয়েছি। ওয়া জাআলনা লাইলা লিবাসা, আর রাতকে তোমাদের পোশাক হিসেবে তৈরি করেছি। ওয়া জাআলনা নাহারা মাআশা, আর দিনকে আয় রোজগারের জন্য বানিয়েছি। তো মনে রাখবেন, এই আবু তহা, আদনান গং যারা রয়েছে, যারা এদেশে ধর্মজীবী করে খায়, দিন রাত এরা লেগেই আছে কিভাবে এদেশের মানুষের ভিতরে তাদের নিজস্ব গার্বেজ মতবাদগুলি ঢুকিয়ে দেবে। এরা রাত জেগে মানুষের ঘুমের ক্ষতি করে আল্লাহ তাআলার এই আয়াতগুলির বিরোধিতা করতে চেয়ে। আর আমাদের দেশে এরাই হচ্ছে উলামায়ে ইহুদ এবং উলামায়ে নাসরানি। ২ নম্বর সূরা আল বাকারার ১১৩ নম্বর আয়াত যখন আমরা দেখি, সেখানে আল্লাহ বলেন এদের পরিচয় হলো ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই ওয়া হুম ইয়াতলুনাল কিতাব, কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা মিথলা ক্বাউলিহিম ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। হিদায়াতের দাবিদার সাহায্যকারীদের ব্যাপারে বলে ওয়াকালাতিল ইয়াহুদ, ইহুদি যারা, লাইসাতিন নাসারা আলা শাই, নাসারাদের তো কোনো ভিত্তি নেই, আর নাসারাগণ বলে ইহুদিদেরও কোনো ভিত্তি নেই। ওয়া হুম ইয়াতলুনা আল কিতাব, এমত অবস্থায় এরা এই আল কিতাব তিলাওয়াত করে। এমন কথা কোরআন না জানার দরুন নির্বোধরাও বলে, এদেরই কথার মতো। অবশ্য আল্লাহ কিয়ামতের দিন এদের বিরোধ সমূহের ফয়সালা করে দিবেন। তো উলামায়ে ইহুদ এবং উলামায়ে নাসারা ইরাই বাংলাদেশে এই আল কিতাব তিলাওয়াত করে। আর ইরাই আবার কি বলে জানেন? এই সাদ গ্রুপ আর জুবায়ের গ্রুপ, ইলিয়াস আত্তার গ্রুপ, জামাত শিবির গ্রুপ, চরমোনাই গ্রুপ, আটরশি গ্রুপ, মাইজ ভান্ডার গ্রুপ, যত গ্রুপ আমাদের দেশে রয়েছে, এরা সবাই একজন আর একজনের মসজিদে যেতে রাজি না। শিয়ারা সুন্নিদের মসজিদে, সুন্নিরা সালাফিদের মসজিদে যেতেই রাজি না। অনেক ক্ষেত্রে দেখবেন মসজিদে লেখা রয়েছে এখানে অমুকের আসা নিষেধ, তমুকের আসা নিষেধ। তো কোরআন ২ নম্বর সূরা আল বাকারার ১১৪ নম্বর আয়াতে বলছে ওমান আযলামু মিম্মা মানাআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়ফিন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। তার চেয়ে বড় জালেম আর কেই বা হতে পারে যে আল্লাহ তাআলার মসজিদ সময়ে আল্লাহ তাআলার নাম উচ্চারণে বাধা দেয় আর সেগুলোর বিনাশ সাধনের জন্য চেষ্টা করে। এসব লোকের সেখানে প্রবেশের অধিকার নেই, তবে তাদের ভয় পাওয়ার কথা আলাদা। এই দুনিয়ার বুকে তাদের জন্য চরম অপমান, আর আখেরাতেও কঠোর আযাব রয়েছে। তো মসজিদ নিয়ে আমাদের দেশে রাজনীতি করা হয়। বিশেষ করে আপনারা দেখছেন যে এই রমজান মাসে ২০২৫ সাল ইফতারের সময়, সেহরির সময় আর আজানের সময় গলা ফাটিয়ে ফাটিয়ে তারা এলাকার মানুষের কান ঝালাফালা করে দেয়। আর এমন কিছু দোয়া দরুদ আর এমন কিছু গজল, এমন কিছু নাত এগুলি শোনানো হয় যেগুলির সম্পর্ক ইসলামের সাথে না। আর এই আবু তহা, আদনান গঙেরা এখন লেগে আছে হয় খিলাফত নয় শাহাদাত, এবং তারা চাচ্ছে এদেশের ওই সকল মানুষদেরকে হত্যা করা হোক যারা বিলাসফেহমিতে লেগে আছে, যারা শাতেমে রসুল
এমতাবস্থায় সে নিজেই একজন বড় সাতেমে রসুল। আর সে হাদিসের মাধ্যম দিয়ে বলছে যে তার কথিত নবীকে গালি দিবে তাকে হত্যা করতে হবে। আর কথিত নবী কি বলে গেছে? একজন ফেক অশিক্ষিত মূর্খ নবী, মামবাদ্দালা দীনহু ফাকতুলু, যে দিন বদল দেবে তাকে হত্যা করা হোক। আর ডক্টর জাকির নায়েকও ইন্টারন্যাশনালভাবে বলেছে যে দিন বদল দিবে হি শিয়াল পুট টু ডেথ। তো হি শিয়াল পুট টু ডেথ এই কথা সে বলেছে, আপনারা ইউটিউবের মাধ্যম দিয়ে দেখবেন। এইভাবে ডাক্তার ইসরারও বলেছে, মৌলানা মওদুদিও বলেছে, আরও অনেকেই বলেছে। আর আমাদের দেশে এই মুরতাদ গংরা বলেই চলেছে। অথচ এই কোরআন আপনাকে আমাকে 2 নম্বর সূরা আল বাকারার 256 আয়াত থেকে শিক্ষা দিচ্ছে, লা ইকরাহা ফিদ্দীন, ইসলামী জীবন ব্যবস্থায় কোনো বল প্রয়োগ নেই। 18 নম্বর সূরা আল কাহফের 29 আয়াতের শুরুতে বলা হচ্ছে, অকুলিল হাক্কু মির রব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। তুমি ঘোষণা করে দাও এই মহাসত্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে, যার ইচ্ছা সে মানবে, যার ইচ্ছা সে অমান্য করবে। আর এই আবু তহা আদনান, এই মুরতাদ গংরা আমাদের দেশে, এদের সংখ্যা বেশি না, 118 জন প্লাস। এরা এ দেশের মানুষকে, যারা তাদের সেই ধর্ষক নবীর বিরুদ্ধে কথা বলবে তাদেরকে হত্যা করার জন্য এরা গজওয়া হিন্দের কথা বলে চলেছে। আর মানুষকে তৈরি করে চলেছে যে তাদের মিথ্যা নবীকে গালি দেবে, তাকে হত্যা করতে হবে। এরা জানে না কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা এ ধরনের গার্বেজ কথা সত্যায়িত না। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত কি? পিলখানার ঘটনা ঘটানো, শ্যাপলা চত্বরের ঘটনা ঘটানো, হলে আর্টিজেনের ঘটনা ঘটানো, আবার গ্রেনেড হামলার ঘটনা ঘটানো, ছাত্রদের উপরে গুলি করার ঘটনা ঘটানো, গুম খুন হত্যা, এই রাজনীতি বন্ধ হোক। আর এই মুরতাদ আবু তহা আদনান গংদের এক পাশে রেখে কোরআন স্টাডি করার চেষ্টা করুন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত হলো 2 নম্বর সূরা আল বাকারার 84 এবং 85 আয়াত দুটি শোনেন। ওয়াইদা আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন। আর আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা নিজেদের মধ্যে খুনাখুনি করবে না, তোমাদের লোকদেরকে তাদের ঘর থেকে বের করবে না, তারপরে তা মেনে নিলে আর তোমরা তার সাক্ষ্যও দিচ্ছ। সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া ইয়াতুকুম উসারা তুফাদুহুম ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তারপর তোমরাই তো নিজেদের মধ্যে কতলের মাধ্যমে খুনাখুনি করে যাচ্ছ, আর তোমরা তোমাদের মধ্য থেকে একদলকে বের করে দিচ্ছ তাদের ঘর থেকে। তোমরা তাদের উপর পাপ কর্মের সাথে বিদ্রোহ প্রকাশ করে যাচ্ছ। আর যদি তোমাদের কাছে তারা কয়েদি হয়ে আসে তাহলে তোমরা ফিদিয়া তথা প্রতিদান নিয়ে থাকো, অথচ তোমাদের প্রতি হারাম করা হয়েছে তাদেরকে বের করে দেওয়া। তোমরা কি আল কিতাবের কিছু অংশের সাথে ঈমান আনছ আর কিছু অংশের সাথে অবিশ্বাস করে যাচ্ছ? তাহলে তোমাদের মধ্য থেকে যারা এমন করবে তাদের প্রতিফল এছাড়া আর কী বা হতে পারে যে দুনিয়ার জীবনে রয়েছে অপমান, আর কিয়ামতের দিন তাদেরকে ফেরানো হবে কঠিন আযাবের দিকে। আর আল্লাহ বেখবর নন যা কিছু তোমরা করে চলেছ। আমাদের দেশে যত বলৎকার হয়, ভারত উপমহাদেশের কোনো দেশে এত বলৎকার হয় না। আর এই বলৎকারের জন্য এদেশে ধর্মের খোয়াড় মাদ্রাসা তৈরি করে নেওয়া হয়েছে। আপনারা জানেন, জামিলার মা তার পুরুষ কবুতরের জন্য বাজার থেকে একটি নারী কবুতর কিনে এনেছে, কিন্তু কিছুতেই জোর নিচ্ছে না তার পুরুষ কবুতরটি। রেগে গেল জামিলার মা, গরিব মানুষ, গালি দেওয়া শুরু করলো ইফতারের আগে আগে।
গালি কিভাবে দিচ্ছে, ওই হালার পুত কা পুরুষ, বাঁশের বেড়ার ফাঁক দেখলেও পুরুষ জাতির নুনুর অনুভূতি বাড়ে। 7 বছরের কন্যা শিশুর ধর্ষণ করেছে আরব্য মোহাম্মদ, এই বলে সে তার কবুতরটিকে বলছে যে কিনা নতুন কিনে নিয়ে আসছে, তোর কি পুরুষত্ব বলতে কিছু নেই? এত সুন্দর একটা বউ কিনে আনলাম, তুই ফিরেও দেখছিস না? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল একজন পুরুষ, সে বলল, ও জমিলার মা, গালি দাও কারে? সে বলছে, আর ভাই বলো না, এই কবুতর আমাকে জ্বালিয়ে মারল। 3 দিন ধরে চেষ্টা করছি, জোর নেয় না, জবাই করে খেয়ে ফেলবো নাকি শালারে? জমিলার মার কবুতরটি হাতে নিয়ে পাছায় একটা ফু দিয়ে পরখ করে দেখা হলো, এটা নারী নয়, এটা পুরুষ কবুতর। লোকটি বলছে, আরে জামিলার মা, এটা তো পুরুষ কবুতর, এটা তো পোষ মানবে না, জোড় হবে না, পুরুষের সাথে পুরুষের জোড় হয় কেমনে? এই কবুতর কি মোল্লা জগতের? মোল্লা জগতে বলৎকার আছে বটে, কবুতরের জগতে নেই। তো লোকটার রসিকতায় লোকটা মনে করেছিল জামিলার মা হাসবে, কিন্তু না, ফ্যাত ফ্যাত করে কেঁদে উঠল জামিলার মা। কারণ সে গরিব, গরিবের কান্না ভেতর থেকে আসে, তাকে ঠকানো হয়েছে। আরেকটি কবুতর কেনার সামর্থ্য তার নেই। লোকটি বলল, আচ্ছা জামিলার মা, বলতে পারো কবে ভালো হবে এদেশের মানুষগুলো? একবার নাকের পানি ঝেড়ে নিয়ে জামিলার মা বলল, যে দেশে স্বাধীনতা বিরোধী সদস্যরা স্বাধীনতা পুরস্কার পায়, ইফটিজারের বুকে কোরআন গলায় ফুলের মালা দেয়, টোকায়ের রেফারেন্সে ওয়াসার 150 জনের চাকুরি হয়, এবং সর্বোপরি পর স্ত্রীর সাথে রিসোর্ট কাণ্ড ঘটিয়ে মোস্ট পপুলার লিডার অফ বাংলাদেশ হয়, সে দেশে আবার ভালো মানুষ? যে দেশে ঘোড়ার মাংস খাওয়ানো হচ্ছে। লোকটি কথা আর বাড়ালো না, মাগরিবের আজান হচ্ছে, সারাদিন রোজা রেখে ইফতারটাও কাজা করে ফেলল। আপনি আবু তোহা মোহাম্মদ আদনানের চরিত্র দেখে নিলেন, হাদিসের দোহাই দিয়ে মানুষ মারার কথা বলছে, হাদিসের দোহাই দিয়ে মওদুদিও একই কথা বলেছে, হাদিসের দোহাই দিয়ে ডাক্তার ইসরার আহমদও বলেছে, হাদিসের দোহাই দিয়ে বড় বড় মোস্ট পপুলার মুরতাদ এবং জিন্দিক উলামায়ে কুফফাররা আমাদের দেশে বলেই চলেছে। এরা সবাই ইবলিস, এরা সবাই উলামায়ে কুফফারদের সদস্য। এদের জন্য এই কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে। 7 নম্বর সূরা আল আরাফ এর 11 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের আকার আকৃতি গঠন করেছি, তারপরে আমি মালাইকাদেরকে সকল কাজে খাটার সামগ্রীগুলোকে বলে দিয়েছি যেন তারা মানুষের কাজে লেগে থাকে, আদমের কাজে লেগে থাকে সেজদা করে। অতঃপর ইবলিস ব্যতীত সবাই মাথা পেতে মেনে নেয়। অভিশপ্ত ইবলিস মানুষ মাথা নতকারীদের অন্তর্ভুক্ত হতে চায় না। এই ইবলিস মানুষেরাই কোরআনের বিপরীত হাদিস মানে, যেখানে লেখা রয়েছে মামবাদ্দালা দিন উ ফাকতুলু, যে দিন বদল দেবে তাকে হত্যা করতে হবে। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এভাবেই 23 বছরের জীবনে 57টি যুদ্ধ করেছে, লুটপাট করেছে, 6 বছরের কন্যা শিশুকে 9 বছরে ধর্ষণ করেছে, 6 বছরে বিয়ে করে 9 বছরে ধর্ষণ, 21টি স্ত্রী রেখেছে, মানেনি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সত্যায়িত করা রব্বানি বিধান। 12 নম্বর আয়াতে বলা হচ্ছে, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইযা আমারতুক ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন।
আল্লাহ জিজ্ঞাসা করলেন, কে তোমাকে বারণ করলো? যখন আমি তোমাকে হুকুম দিলাম তবুও কি তুমি মাথানতকারীদের মধ্যে গণ্য হলে না? ইবলিস বলে, আমি যে তার থেকে শ্রেষ্ঠ। আপনি তো আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। এই আবু তহা আদনান গঙেরা নিজেদেরকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে যেয়ে তারা এদেশের ব্লাসফেমিতে যারা জড়িত তাদেরকে বাঁচতে দিতে চায় না, তাই তাদেরকে হত্যা করার জন্য এরা সোচ্চার। 13 নম্বর আয়াতে বলা আছে, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ বললেন, এখান থেকে নেমে যাও, এখানে বসে অহংকার করার তোমার পক্ষে মোটেই শোভা পায় না, এক্ষুনি বেরিয়ে যাও, তুমি জঘন্যদের দলে সামিল হয়ে গেছ। হাদিস দিয়ে মানুষ মারতে চাইরা। 14 নম্বর আয়াতে বলা আছে, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। সেই ইবলিস বলে, সেদিন পর্যন্ত আমাকে অবকাশ দিন যেদিন সবাইকে আবার বাঁচিয়ে তুলবেন। 15 আয়াতে বলা আছে, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন। আল্লাহ বললেন, আচ্ছা তোমাকে অবকাশ দেওয়া হলো। 7 নম্বর সূরা আল আরাফের 16 নম্বর আয়াতে বলা আছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম থুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। 16 এবং 17 আয়াত দুটির দিকে লক্ষ্য রাখবেন। ইবলিস বলে, আপনি আমাকে অভিশপ্ত করলেন, আমিও মানুষকে আপনার সুপ্রতিষ্ঠিত পথ হতে গুমরা করার জন্য ওৎ পেতে বসে থাকব। সুপ্রতিষ্ঠিত পথ কি? ইন্না হাদা সিরাতি মুস্তাকিমান। এই কোরআনের পথ হচ্ছে, আল্লাহ বলছেন, সুপ্রতিষ্ঠিত পথ। 6 নম্বর সূরা আল আনামের 153 নম্বর আয়াত তার প্রমাণ। আর এই ইবলিসরা, এই মুরতাদ এবং জিন্দিকরা বলছে, এই কোরআন হাতাইলে কিছু পাওয়া যাইবে না, কোরআন পাইকারি কথাবার্তার জায়গা। শায়েখ আহমদুল্লাহ গংরা বলেই চলেছে, কেউ প্রতিবাদ করতে রাজি না। আর আবদুল্লাহ ইবনে আব্দুর রাজ্জাক ইবনে ইউসুফ তিনি কি বলছেন? তিনি বলছেন যে হাদিসের অস্তিত্বই কোরআনের অস্তিত্ব। এরাই তো ইবলিস। তাই তো আমি মানুষের সামনে, পিছনে, ডান ও বাম দিক থেকে তাদের কাছে আসব, তাদের মধ্যে আপনি অধিকাংশদেরকে কৃতজ্ঞ রূপে পাবেন না। চিন্তা করে দেখেছেন? এরাই আজ জাতিকে নিজ নিজ প্ল্যাটফর্মে টেনে নিয়েছে। সুন্নিরা সুন্নিদের প্ল্যাটফর্মে, শিয়ারা শিয়াদের প্ল্যাটফর্মে, আবার সালাফিরা সালাফিদের প্ল্যাটফর্মে, আবার জামাত শিবির বলেন, হিফাজত বলেন, তরিকত বলেন, চরমোনাই বলেন, আটরশি বলেন, এরা সবাই নিজ নিজ প্ল্যাটফর্মে মানুষকে বেটে নিয়েছে। তাবলিগি জামাত, সাদ গ্রুপ, জুবায়ের গ্রুপ, ইলিয়াস আত্মার গ্রুপ, এরা সবাই এদেশের 18 কোটি মানুষকে সবল দিয়ে ধরেছে যেন এই কোরআনের 5টি দাবি এরা জানতে না পারে। তাই চারিপাশ থেকে বসে গেছে। আর কোরআনের 5টি দাবি কি? 1 নম্বর দাবি, কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি, কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে। 3 নম্বর দাবি, মাতৃভাষায় কোরআন জানতে হবে। 4 নম্বর দাবি, কোরআন মতে জীবন কাটাতে হবে। 5 নম্বর দাবি, কোরআনের তাবলিগ করতে হবে। তো ইবলিসদেরকে, শয়তানদেরকে আল্লাহ বলছেন 18 নম্বর আয়াতে, ক্বালা খরুজ মিনহা মাদউমান মাদহুরা লামান তাবিআকা মিনহুম লাআমলান্না জাহান্নামা মিনকুম আজমাইন। আল্লাহ বলেন, এখান থেকে বেরিয়ে যাও ধিকৃত বিতাড়িত অবস্থায়। মানুষের মধ্যে যারা তোমার অনুগত হবে তাহলে অবশ্যই তোমাদের সবাইকে দিয়ে জাহান্নাম ভরে ফেলব। আর 19 আয়াতে বলা আছে, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইথু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আর হে আদম, হে মানুষ, তুমি শোনো, তুমি আর তোমার সঙ্গে দুনিয়ার জান্নাতে বসবাস করো, তারপর তোমরা দুজন তোমাদের রুচি অনুযায়ী খাও, কিন্তু তোমরা ওই কুবৃক্ষটির কাছেও যাবে না। ওটা কি? ওই হাদিসের গ্রন্থ, মানব রচিত ধর্মগ্রন্থ, নইলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। 20 নম্বর আয়াতে বলা আছে, ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু লিয়ুবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা ওয়া ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন।
তারপরে ব্যক্তিত্বের চাহিদা শয়তান তাদেরকে কুকর্ম করার প্রলোভন দিতে লাগে, যেন তাদের দুজনের প্রতি গোপনীয় কুকর্ম খুলে যায় আর তাদের কাছে ঢাকা অবস্থায় যা ছিল। সে বলতে লাগলো, কোন কারণে তোমাদের রব ওই কুবৃক্ষটির কাছে যেতে নিষেধ করেছেন? সে তো আর কিছুই নয়, যেন তোমরা মালাকাইন তথা দুজন সর্দার কিংবা চিরস্থায়ী হয়ে না বসো। 21 আয়াতে বলা হচ্ছে, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। সে তোমাদেরকে শপথ করে বলে, আমি তো তোমাদেরই শুভাকাঙ্ক্ষী। এই আবু তহা, আদনান, গং এরা সবাই 18 কোটি মানুষকে বলে চলেছে, আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী। কোরআনের 5টি দাবি এই মুরতাদ মৌলবীরা জানে না, আর 18 কোটি মানুষকেও জানতে দেয় না। 22 নম্বর আয়াতে বলা আছে, ফাদাল্লাহুমা বিগুরুর ফালাম্মা যাকা আশ-শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ ওয়া নাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমা আশ-শাজারাতি ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। অবশেষে তাদেরকে ধোঁকা দিয়ে টেনে নেয় যখন তারা সেই কুবৃক্ষকে চেখে নেয়, তখন তাদের গোপনীয় কুকর্মের আবরণ খুলে যায় আর তারা সমানে শান্তির অন্বেষণে ঘুরতে থাকে। তারপরে তাদের রব তাদের দুজনকে ডেকে বললেন, আমি তোমাদেরকে বারণ করিনি ওই কুবৃক্ষটির ব্যাপারে? আমি কি তোমাদেরকে বলিনি যে ব্যক্তিত্বের চাহিদা শয়তান তোমাদের দুজনার প্রকাশ্য শত্রু? 23 নম্বর আয়াতে যখন বুঝি আসে তখন বলা শুরু করে তারা দুজন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা দুজন বলে, হে আমাদের রব, আমরা তো নিজেদের উপরেই জুলুম করেছি। এখন আপনি যদি আমাদেরকে মাগফিরাত, ক্ষমা এবং দয়া না করেন তাহলে আমরা যে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ব। 24 নম্বর আয়াতে বলা আছে, ক্বালা হাবিতু বা'দুকুম লিবা'দিন আদুউন ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। আল্লাহ বলেন, তোমরা তো এখন নেমে গেছো, তোমরা একে অন্যের শত্রু হয়েছ, আর দুনিয়ার বুকে কিছু সময় থাকতে হবে, আর তোমাদের জন্য এ যে ক্ষণস্থায়ী সম্পদ। তো 18 কোটি ভাই বোনদেরকে আমি বলতে চাই, আপনারা এই মৌলবীদের খপ্পরে পড়ে কোরআনের 5টি দাবি খোয়ায়ে ফেলবেন? দোজকের জীবনে চলে যাবেন? কেন যেতে চাচ্ছেন? মৌলবীদেরকে ছেড়ে দিন, কোরআনকে আঁকড়ে ধরুন। 25 নম্বর আয়াতে বলা আছে, ক্বালা ফিহা তাহইয়াউনা ওয়া ফিহা তামুতুনা ওয়া মিনহা তুখরাজুন। আল্লাহ আরও বলেন, এই জগতে তোমরা বেঁচে থাকবে, আবার এখানেই তোমরা মারা যাবে, আবার এখান থেকেই তোমাদেরকে বের করে আনা হবে। 26 নম্বর আয়াতে বলা আছে, ইয়া বানি আদমা ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওয়াতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযযাক্কারুন। শোনো হে আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাক পরিশ্রুত পাঠিয়েছি যেন তোমরা গোপন অঙ্গ ঢাকতে পারো, আর সাজসজ্জা হিসেবেও। আর তাকওয়ার পোশাকই উত্তম। তাকওয়ার পোশাকই বিবাহের মাধ্যমে দাম্পত্য জীবনে আসা। এও তো আল্লাহ তাআলার আয়াতসমূহের মধ্যে শামিল, যেন মানুষেরা উপদেশ লাভ করতে পারে। তো এই মৌলবী সমাজ এই জাতিকে লম্বা টুপি, লম্বা পাগড়ি, লম্বা কুর্তা, লম্বা দাড়ি, মুখ ঢাকা বোরকা এগুলি পরাচ্ছে। এগুলি ইসলামের কোনো পোশাক না। ইসলামের পোশাক ছতর ঢাকার পোশাক। 27 আয়াতে বলা আছে, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুম শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম ওয়া ক্বাবিলু মিন হাইথু লা তারাউনাহুম ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন। শোনো হে আদম সন্তান, কুপ্রবৃত্তি শয়তান যেন তোমাদেরকে মোটেই বিভ্রান্ত করতে না পারে। যেমন তোমাদের আবা তথা পূর্বপুরুষদেরকে জান্নাত, দুনিয়ার মনোরম পরিবেশের বাগান থেকে বের করে দিয়েছে, তাদেরকে বিবস্ত্র করেছে যেন তাদের গোপন অঙ্গ উলঙ্গ করে দেখাতে পারে। নিশ্চয় সে নিজে আর তার দলবল তোমাদেরকে দেখছে এমনভাবে যেন তোমরা তাদেরকে দেখতে না পাও। কুপ্রবৃত্তি ও ব্যক্তিত্বের চাহিদা শয়তান দলকে আমি তাদেরই অভিভাবক হিসেবে পাই যারা ইমানদার নয়। তো এই উলামায়ে শায়াতিনদেরকে, এই উলামায়ে মুরতাদ, এদেরকে যদি আপনারা মনে করেন যে এরা আপনাদের উপকারে আসবে, কোনোদিন আসবে না। 28 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াইদা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবানা ওয়াল্লাহু আমারানা বিহা কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা
আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। এবং মানুষেরা যখন কোনো অপকর্ম করে তখন তারা বলে, আমাদের বাবা দাদা নানা পরনানাদেরকে এসব করতে আমরা দেখেছি। আর আল্লাহ যে এসবের হুকুম আমাদেরকে দান করেছেন, তুমি ঘোষণা করে দাও আল্লাহ অশ্লীল অপকর্মের হুকুম মোটেই দেন না। কেন তোমরা আল্লাহ তাআলার উপরে এমন কথা চাপিয়ে যাচ্ছ যা তোমরা মোটেই জানো না? এই মাদ্রাসার বলৎকার হুজুরদেরকে জিজ্ঞাসা করুন, এরা কোনোদিন মাদ্রাসা বন্ধ করবে না যেখানে বলৎকার হচ্ছে, যেখানে পাছা মারা হচ্ছে, যেখানে ধর্ষণ করা হচ্ছে। 29 নম্বর সূরা আল আনকাবুতের 29 আয়াতে বলা হচ্ছে, আইন্নাকুম লা তা'তুনা রিজাল ওয়া তাকতাউনা ফিস সাবিল ওয়া তা'তুনা ফি নাদিকুমুল মুনকার ফামা কানা জাওয়াবা কওমিল্লা আন ক্বালু ইতিনা বিআযাবিল্লাহি ইন কুনতা মিনাস সাদিকিন। তোমরা কি পুরুষদের পিছনে ধাওয়া করতে থাকবে আর তোমরা কেবল ডাকাতি করে যাবে? তো পুরুষদের পিছনে ধাওয়া কারা করছে? বলৎকার কোথায় হচ্ছে? এই ধর্মের কোয়ার মাদ্রাসাতে। ডাকাতি ইসলামের নামে কারা করছে? এই ধর্মজীবী মোল্লা, আবার দুর্নীতিবাজ পলিটিশিয়ান। এরা সবাই মুসলমান আমাদের দেশে। আর তোমরা নিজেরা ঘৃণ্য কর্মের জন্য মজলিস সাজিয়ে থাকো, ঘৃণ্য কর্মের জন্য এই ওয়াজ মাহফিল করে যেখানে কোরআন বিরোধী কথা শুধু তারা প্রচার করে রাত জেগে। এরপরে তার কওমের কাছে একমাত্র উত্তর থাকে, আমাদের উপরে আল্লাহ তাআলার গজব নিয়ে এসো যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। আমি কোরআনের কথা বলে চলেছি, আমার কওমের লোকেরা মেনে দিচ্ছে না। আর এই সমকামিতার বিরুদ্ধে যখন কথা বলি তখন এরা সেটা মানতে চায় না। 4 নম্বর সূরা আন-নিসার 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযানি ইয়াতিয়ানিহা মিনকুম ফাযুহুমা ফাইন তাবা ওয়া আসলাহা ফাআরিদু আনহুমা ইন্নাল্লাহা কানা তাওয়াবার রহিমা। আর তোমাদের মধ্যে দুজন সমকামী যদি অপকর্ম করে তাহলে তাদেরকে শাস্তি দিবে, পরে যদি তারা তওবা করে নিজেদেরকে শুধরে নেয় তাহলে তাদেরকে ছেড়ে দিবে। নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী বড়ই দয়াময়। আর আমাদের দেশে যেভাবে ধর্ষণ হচ্ছে, এই আবু তহা আদনান গং, এই মুরতাদ জিন্দিক এবং নাস্তিক গংরা, এই উলামায়ে কুফফার, এরা চাচ্ছে তাদেরকে মেরে ফেলে দিতে। রিসোর্টে ধরা খাওয়া, সে বেঁচে থাকে কি করে এদের আইন মতে? কিন্তু কোরআন আমাদেরকে বলছে 24 নম্বর সূরা আন-নূরের 32-33 আয়াত দুটিতে, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আর তোমাদের মধ্যে যারা আয়ামা তথা বিধবা, বিপত্নিক, স্ত্রী ছাড়া পুরুষ ও স্বামী ছাড়া নারী রয়েছে তাদেরকে বিয়ে দিয়ে দাও। এবং তোমাদের কাজের ছেলে ও মেয়েদের মধ্যে যারা সংশোধনের কাজ করে তাদেরকেও, যদিও তারা গরিব হোক না কেন, আল্লাহ নিজের ফজল তথা সাহায্য সম্পদ দিয়ে তাদেরকে ধনী বানিয়ে দিবেন। আসলে আল্লাহ তাআলা যে বিপুল সমৃদ্ধির অধিকারী ও মহাজ্ঞানী, এ হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ। এই ধর্মের খোয়ার মাদ্রাসার ছেলেদের সাথে কুকর্ম করে, হুজুররা ছোট ছোট বাচ্চাদের পাছা মারে। কেন? কারণ এরা সবাই বালেগ, এরা কেউ বিয়ে করেনি। আর এদেরকেই রাত্রি যাপন করিয়ে এই ধর্মের খোয়ার মাদ্রাসাতে পড়ানো হয়। কে বলেছে আপনাকে এই কাজ করতে? আর ধর্ষণ ঢাকা শহর সহ বাংলাদেশের অলিগলিতে হচ্ছে। ঘরের কাজের মেয়ে, কাজের ছেলে, এদের সাথেই ধর্ষণ করা হচ্ছে। ছোট ছোট মেয়েদের সাথে ধর্ষণ করে মেরে ফেলে দেওয়া হচ্ছে। আল্লাহ বলছেন, ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাযীনা ইয়াবতাগুনাল কিতাবা মিম্মা মালাকাত আইমানুকুম ফাকাতিবুহুম ইন আলিমতুম ফিহিম খায়রা ওয়া আতুহুম মিন মালিল্লাহিল্লাযী আতাকুম ওয়া লা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগা ইন আরাদনা তাহাসসুনাল লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া ওয়া মা ইউকরিহুন্না ফাইন্নাল্লাহা মিন বাদি ইকরাহিহিন্না গফুরুর রহিম। আর যারা সংযমী হয়েছে, বিয়ের খরচপত্রের ব্যবস্থা করতে পারে না যতক্ষণ না আল্লাহ তাদেরকে নিজ সাহায্য সামগ্রী হতে সামর্থ্যবান করেন। আর যারা তোমাদের ডান হাতের দখলে রয়েছে, তারা যদি মাল সম্পদ আদায়ের শর্তে মুক্তিপত্র লিখে নিতে চায় তাহলে তোমরা তাদেরকে লিখে দাও, যদি তোমরা বুঝতে পারো যে এতে তাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। তাদেরকে তোমরা সেই ধন সম্পদ হতে কিছু টাকা পয়সা দিয়ে দাও, আল্লাহ যা তোমাদেরকে দান করেছেন। আর তোমরা বিদ্রোহ করে ধর্ষণের জন্য জোর চালাবে না। পার্থিব আনন্দ লাভের জন্য তোমাদের
কাজের ছেলে মেয়েদের মধ্যে যারা সংযমী থাকতে চায়, এরপরেও যে কেউ তাদের উপরে জোর জবরদস্তি করবে, তাদের উপরে এই জোর চালানোর পর অবশ্য আল্লাহ মাজলুমের উপর বড়ই ক্ষমাশীল দয়াময় হবেন। এই আবু তহা, আদনান গং, এই মুরতাদ এবং জিন্দিক গং, এরা সবাই চাচ্ছে ধর্ষকদের মেরে ফেলে দিতে। আর এই মেরে ফেলে দেওয়ার ঘটনা হাদিস এবং বাইবেলে রয়েছে, কোরআনে না। কোরআন কি বলছে? 5 নম্বর সূরা আল মাইদার 38 নম্বর আয়াতে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। যে কেউ চুরি করবে, চায় সে পুরুষ কিংবা নারী হোক, তোমরা তাদের চুরির হাতকে কর্তন করে দিবে, এ হচ্ছে তাদের প্রতিদান আল্লাহ তাআলার কাছ থেকে আদর্শ দণ্ড হিসেবে, যা তারা অর্জন করেছে তারই প্রতিফল হিসেবে। আল্লাহ হলেন মহা সম্মানিত মহাবৈজ্ঞানিক। এই ফায়সালা এই আবু তহা, আদনান গংরা মানে না। একজন মানুষ চুরি করতে পারে, চুরির হাত কর্তন করে দিতে হবে। আমাদের দেশের যে তহবিল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে যে টাকা চুরি হয়ে গেছে, সেই চুরির টাকাগুলো এনে নিলেই চোরদের চুরির হাত কর্তন হয়ে যায়। একজন ধর্ষণ করেছে, তার নুনু কর্তন করে দিতে হবে, তার লিঙ্গ নিস্তেজ করে দিতে হবে, চিরকালের জন্য তাকে জেলে বন্দি করে রাখতে হবে, যেন আর কখনো ধর্ষণ করতে না পারে। এই হচ্ছে ধর্ষকের শাস্তি। কিন্তু এই আবু তহা, আদনান, এই মুরতাদ গংরা আমাদের দেশে লেগে আছে কিভাবে তারা এদেরকে মৃত্যুর শাস্তি দেবে। ইসলামে যা নেই এরা তা করতে পছন্দ করে, আর ইসলাম যা বলে এরা তা করতে পছন্দ করে না। তো এই উলামায়ে কুফফার এই গংদেরকে বয়কট করুন। এরা বেশি না আমাদের দেশে, 118 জন প্লাস।